মাত্র ৩৬ তরবারি সদৃশ তুলি কলম নিঃশব্দে নামিয়ে রেখে শিল্পকলার অন্তরিক্ষকে প্রায় নিঃস্ব করেই চলে গিয়েছিলেন নিখিল বিশ্বাস। অবিশ্বাস্য ক্ষমতা, তুখর শিল্প চৈতন্যের নানা সাদা কালো এবং রঙিন পটভূমির সুদীর্ঘ ক্যানভাস তার সৃষ্টির অসম্পূর্ণতায় সকল শিল্পরসিকের বুকে যেন এক নিঃশব্দ রক্তক্ষরণ। ১৯৩০ থেকে ১৯৬৬ এই স্বল্পায়ু জীবনেও কি বিস্ময়কর সব ড্রয়িং এবং পেন্টিংয়ের ইতিহাস সৃষ্টি করে গিয়েছেন তিনি। আশ্চর্য রকম ব্রাশিং, ধাতব নিবের সূক্ষ্ম রেখাঙ্কন, কাগজের টেক্সচারের ওপর দুর্ধর্ষ বননের পরে অমন নিঃসর্গ, ঠিক এভাবে কেই বা উপলব্ধি করিয়েছেন। তাকে তুলনা করা হয় বিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গগের সঙ্গে। নিখিল বিশ্বাসের ছবি নিয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন করল চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার প্রভাস কেজরিওয়াল এবং চারুলতার কর্ণধার আশাতীত হালদার। ২২ ফেব্রুয়ারি থেকে যা শুরু হয়েছে। এই প্রদর্শনী চলবে ২২ মার্চ পর্যন্ত। সকল শিল্পপ্রেমী মানুষকে এই প্রদর্শনীতে এসে নিখিল বিশ্বাসের ছবি দেখার আহ্বান জানালেন প্রভাস কেজরিওয়াল ও আশাতীত হালদার। ২২ ফেব্রুয়ারি চলবে ২২ মার্চ অব্দি। নিখিল বিশ্বাস একজন জিনিয়াস ছিলেন বলা যায়। ভ্যান গগ অফ কলকাতা ওনাকে বলা হয়। উনি ওনার আজকাল ডিজিটাল অনেক মিডিয়া এসে গেছে, এআই দিয়েও আর্ট হয়, কিন্তু ওনার ছবি দেখে যে জানা যায় যে এআই দিয়ে সব হবে না। ওনার যে লাইনের যে টান, উনি যেভাবে ড্রয়িং করেছেন বা যেভাবে রং চেপেছেন, এআই দ্বারা ওটা সম্ভব নয়। আবার নিখিল বিশ্বাস অনেক পুরনো আর্টিস্ট ছিলেন। যখন কলকাতায় আর্ট ডেভেলপ হচ্ছে তখন উনি খুব কাজ করেছেন। ওনার শো দেখে আপনারা নিশ্চয়ই খুব ভালো লাগবে। হ্যাঁ, নিখিল বিশ্বাস ড্রয়িং খুব ভালো ছিলেন। উনি খুব ফাস্ট ড্রয়িং করতেন, আর ওনার যে লাইন আছে সেটাকে যত আর্ট যারা বোঝে তারা সবাই বলে ওই রকম লাইন আজ অব্দি কেউ টানতে পারেনি। আবার ওই লাইনের মধ্যে শুধু পেন এন্ড ইঙ্কের মধ্যে কত ভ্যারাইটি হতে পারে সেটা নিখিল বিশ্বাস দেখিয়েছে। এই ছবিতে মানুষের বার্তা হচ্ছে, এখানে উনি নিজে নিখিল বিশ্বাস নিজে হিসেবে যা দেখেছেন সেটা দেখিয়েছেন। যেমন গাছের ছবি আছে, নিখিল বিশ্বাস গাছকে কি পার্সপেক্টিভে দেখেছেন, কিভাবে বানিয়েছেন। আবার কেরালা ব্যাকওয়াটার্স এর ছবি আছে, কেরালা ব্যাকওয়াটার্স নৌকো আছে, ক্যানেল যাচ্ছে, সেটা উনি খুব নিজস্ব ভাবে এঁকেছেন। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।